নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের সবুজ দ্বীপ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। প্রথম পর্বে দেখেছিলেন সকাল সকাল ঘুম থেকে উঠে 8টা 6-এর শিয়ালদা কাটোয়া গ্যালোপিং লোকালে চেপে 1.25 ঘন্টা মতন জার্নি করে এসে পৌঁছই সোমরাবাজার স্টেশনে। আর এখান থেকেই টোটো করে চলে আসি ফেরিঘাটে। আর এই ফেরিঘাট থেকে সবুজ দ্বীপ ট্যুরিজম প্রপার্টির বোটে করে এসে পৌঁছই সবুজ দ্বীপ জেটি ঘাটে। চেক ইন করি আমাদের এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুমে, যা ছিল খুব স্পেশিয়াস এবং এক কথায় অসাধারণ। তারপর চিকেন ও মাটন থালি সহযোগে মধ্যাহ্ন ভোজন সেরে দিয়ে নিয়ে এক ভাত ঘুম। এখন সন্ধেবেলা, ঘুম ভাঙল তীব্র ব্যাঙ ও ঝিঁঝি পোকার ডাকে। এই আওয়াজটা পাচ্ছেন বন্ধুরা? পুরো ঝিঁঝি পোকা আর ব্যাঙ একসাথে অর্কেস্ট্রা চালু করেছে। চারিদিকে পুরো অন্ধকার। সময় এখন এই 7:30। একটু আগে ঘুম থেকে উঠেছি, বেশ ভালো একটা ঘুম দেওয়ার পর। আর চারিদিকে এই আওয়াজটাই বেসিক্যালি ঘুম ভাঙিয়ে দিয়েছে। পুরো চারিদিক নিস্তব্ধ, একমাত্র এই ঝিঁঝি পোকা আর এই ব্যাঙেরই আওয়াজ পাওয়া যাচ্ছে। বহুদিন এই আওয়াজ শোনা হয় না। দক্ষিণেশ্বরেই আগে আমার বাড়ির ওখানে শোনা যেত, কারণ আমার বাড়ির কাছেই আর কি উইমকো জঙ্গল ছিল, উইমকো ম্যাচ ফ্যাক্টরি, তো সেখানে শোনা যেত। এখন তো ফ্ল্যাট ট্যাট উঠে গিয়ে আর শোনাও যায় না, তো এই আওয়াজটা খুব মিস করি। তো এখানে এসে শোনা যাচ্ছে। আর এখানে আসার একটা ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে প্রকৃতির খুব কাছে থাকা। সারাদিন ধরে তো পাখির ডাক অনেক শুনেছি, এখন এই ব্যাঙ আর ঝিঁঝি পোকার ডাক। কাল সকালে উঠে শুনবো, খুব ইচ্ছায় রইলাম একটু যদি বৃষ্টিটা কম হয় খুব ভালো হয়, যে পাখির ডাক, নানা রকমের পাখির ডাক আমি এক্সপেক্ট করছি শুনতে পাবো। তো সেটা কাল সকালেই দেখবো। এখন আপাতত কিছু করার নেই, কিছুক্ষণ ল্যাদ খাবো, তারপর ডিনারে যাব। এই 9টা 9:15 নাগাদ বোধ হয় ডিনার দেবে, তো ওই রেস্টুরেন্টে গিয়েই খেতে হবে। ও এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি রুমেতে অর্ডার নেন দ্যাট ইজ অলসো পসিবল, বাট দ্যাট উইল অ্যাট্রাক্ট 10% ট্যাক্সেস। সব কিছুতেই ট্যাক্স, কিছু করার নেই। তো দিস ইজ হোয়াট ইট ইজ। আর ভেতরে গিয়ে দেখি মিমি আর মেঘা কি করছে এখন। দাঁড়ান, কি করছিস রে? জঙ্গলে কোথাও যাওয়ার নেই, শুয়ে শুয়ে সিঁড়ি দেখি। হ্যাঁ, কি জানি এটা সিনেমাটার নাম কি? জঙ্গল ক্রুজ। আচ্ছা, জঙ্গলে বসে জঙ্গল ক্রুজ। ডয়েন রক জনসন। এই কি ছিল জানিস? হ্যাঁ, এ অ্যাকচুয়ালি রেসলার ছিল, WWF। আমি স্কুলে থাকতে সব দেখতাম। ঠিক আছে, এনিওয়েজ চলো এটাই দেখি আপাতত। 9:15 গিয়ে একদম ডিনারে যাব। এখন বাজে 9:10, বেরোলাম ডিনার করতে। 9:15 সময় দেবে বলেছে। এই সামনে চলছে মেঘা আর মিমি। হেভি আলো দিয়ে খুব ভালোই লাগছে। হ্যাঁ, আলোগুলো বেশ সুন্দর। হ্যাঁ, চারিদিকে জঙ্গল, তার মধ্যে ঝিঝি পোকার ডাক, তার মধ্যে হিলসেগুড়ি বৃষ্টি। কি বৃষ্টি? হিলসেগুড়ি। ও আচ্ছা, হ্যাঁ, নামটা শোনা লাগছে। সবই ঠিক আছে, বৃষ্টিটা আর ভালো লাগছে না। সেই জুন মাস থেকে শুরু হয়েছে, এখনো অবধি থামছে না। একটু যে ঘুরবো পুরো জায়গাটা, সেটা সুযোগ হচ্ছে না। ব্যাঙ আর ঝিঁঝি পোকার ডাক শুনেছেন? বাপরে বাপ, পুরো মনে হচ্ছে এদের গেট টুগেদার হচ্ছে এখানে। আরে বাবা, আজ রাত্রিরে কি রুটি আর তড়কা? এর সঙ্গে আবার কি আছে? এর সাথে আলু পরোটা আছে। এই তড়কা দিয়ে আলু পরোটা? না, তরকা দিয়ে আলু পরোটা খাবো। তরকারি দিয়ে তো রুটি, আর তার সাথে আলু পরোটাও আছে। টেস্ট করে দেখবো কেমন। যতটা করা যায়, যত কিছু টেস্ট করা যায়। কেমন খাচ্ছ, কেমন? বেশ ভালো খেতে। এটা ঘি দেওয়া আছে। আমারও সেটাই মনে হলো একটু মুখে দিয়ে। ভাতটা বেশ ভালো। আর রুটিটা নর্মাল, একদম বাড়ির রুটির মতো। এটা তো মনে হয় না ময়দা দেওয়া, পুরো আটারই রুটি। তরকাটা খুবই ভালো খেতে, বেশ মশলার একটা সুন্দর গন্ধ আছে, যেটা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে।
হ্যাঁ সঙ্গে এরকম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্যাস পুরো আর কিচ্ছু লাগে না। দেখি আছে মালপত্র আছে এখানটা তো দেখতেই পাচ্ছি, তো আছে, ভেতরে আছে। আছে, খেয়ে দেখো কেমন। মিমি কেমন রে? ভালো খেতে? মালপত্র আছে ভেতরে? ঠিক আছে। দেখি কি তরকা দিয়ে আলু পরোটা, এটা কিরম কম্বিনেশন? আর হচ্ছে আলু পরোটা ফিলিংস ঠিকঠাক আছে, বাট খুব একটা মানে অ্যাভারেজ টেস্ট, অ্যাভারেজ। আর এটা কিন্তু আটা, ময়দা নেই, উইচ ইজ গুড। পেটে গন্ডগোল হবে না কিছু, কিন্তু ফিলিং যথেষ্ট আছে এবং আলু পেঁয়াজ সমপরিমাণ আছে, শুধু ফিলিংটার টেস্টটা অ্যাভারেজ, এইটাই ঠিক আছে। সময় এখন 11:05, এবার ঘুমোতে যাব এবং আজকের দিনে রীতি টানবো। বাট টু সাম আপ দ্য হোল ডে, ট্রেন জার্নি ভালো ছিল। প্রথমে শিয়ালদা এসে পৌঁছলাম, একটু ডিলে ছিল, অবভিয়াসলি বৃষ্টি হচ্ছিল বলে। শিয়ালদা থেকে সোমরাবাজারের যে শিয়ালদা কাটোয়া গ্যালোপিং লোকাল অন টাইম, ওই 5-6 মিনিট মধ্যে। লোকাল ট্রেন তো 5-6 মিনিট ডিলে, এমন কিছু ব্যাপার না। তারপর ওখান থেকে টোটোওয়ালা যারা আছে তাদেরকে আপনাকে খুঁজতে হবে না, তারা পারলে স্টেশনের মধ্যে উঠে পড়ে, আপনাকে পারলে ট্রেন থেকে টেনে নামিয়ে নিয়ে আসে। তো টোটো ওখানে প্রচুর আছে, তারা ঘাটেতে ছেড়ে দিয়ে গেল। জেটি ঘাট আমি ওটা বলতে পারবো না, ওটা পাতি। ওখানে দেখলাম প্রচুর ডিঙি নৌকো ফৌকো আছে। তো ওখান থেকে স্মুথ বোট রাইড একদম সবুজ দ্বীপের জেটিতে এসে নামালো। এখানে এবার যদি রিসর্ট আপাতত যেটা আমার ফিলিং সেটা হলো রুম কোয়ালিটি ওয়ান অফ দি বেস্ট ইন মাই এক্সপিরিয়েন্স। মানে রুমের যে পুরো স্ট্রাকচারটা যেটা আপনাদের দেখালাম গত এপিসোডে, প্রচুর স্টোরেজ স্পেস, অনেকটা বড় ঘর, 2খানা ব্যালকনি, আপনি যে কোনো একটাতে বসে সময় কাটাতে পারেন। শুধু 1-2টা চেয়ার দিয়ে দিলে ভালো হতো ব্যালকনিতে, এনিওয়েজ ঘর থেকে নিয়ে যাবেন আর কি। মানে রুম ওয়াইজ কমপ্লেনের কোনো জায়গা নেই। হ্যাঁ, খাবার দাবার একটু মেনে নিতে হবে, কারণ খাবার দাবার সব কিছু এখানে অ্যাভেলেবেল নয়। এসো, আপনি মেনু কার্ডে যা দেখছেন সেইগুলো হয়তো সবসময় পাবেন না। আপনাকে ওই জন্য আগে, যেমন কালকের কি নেব সেটা এখন থেকে বলে দিতে হয়েছে, তাও ওরা একটা মানে কন্ডিশন দিয়ে রেখেছে, যদি পাওয়া যায়, যদি কুক করতে পারে, এই ব্যাপারগুলো আছে। তবে যে জিনিসটা আপনি খাচ্ছেন, দ্য কোয়ালিটি ইজ গুড, মানে স্বাদ ভালো, বাট অ্যাভেলেবিলিটিটা একটু প্রবলেম, উইচ ইজ এক্সপেক্টেড। যে কারণ এখানে তো আর কিছু নাই, আপনাকে 1 টাকা নুন আনতে গেলেও ওই বোটে করে ওই পারে যেতে হবে, ওখানকার দোকান থেকে আনতে হবে। সো দ্যাট ইজ দ্য কেস। আর এখানে একটা খুব ভুল হয়ে গেল, বাড়ি থেকে না কিছু খাবার দাবার নিয়ে আসবেন। আমরা যেটা আনিনি, এটা একটা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। কারণ এখানে আমি রেস্টুরেন্টে কোনো কোল্ড ড্রিঙ্কস বা ওইসব কিছু দেখলাম না। তো একটু কোল্ড ড্রিঙ্কস বা স্ন্যাক্স মানে চিপস ফিপস এগুলো একটু বাড়ি থেকে নিয়ে আসবেন। আমরা আনিনি, ভুল হয়ে গেছে, এখন অভ্যেস নেই তো। কারণ এখন মোটামুটি যেমন দীঘাতে লাস্ট গেছিলাম, ওখানে তো সব কিছুই পাওয়া যায় রাত্রির 11টা অবধি। তো ওটাই ব্যাপার, এই জিনিসগুলো আছে। তো এখন আর বেশি কিছু না, ঘুম সেরকম পাচ্ছে না, কারণ দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি, প্রায় 4.5-5 ঘন্টা ঘুম হয়ে গেছে। যাই হোক, এমনিতে শুয়ে পড়বো। কালকে সকালে 9টা থেকে বোধহয় ব্রেকফাস্ট আছে, সেটাও অপশান জিজ্ঞেস করে নিয়েছে যে ব্রেড বাটার টোস্ট খাবেন না লুচি। কালকে দুপুরে কী খাবেন সেটাও জিজ্ঞেস করে নিয়েছে এখন থেকেই। তো যাই হোক, আগে থেকেই সব ওরা জেনে গেছে। তো দ্যাটস ইট। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। মিমি, সবাইকে একটু টাটা করে দাও। হ্যাঁ, আবার দেখা হবে কাল সকালে। আমি একটু সকালই উঠবো, উঠে দেখবো যে এখানে পাখির ডাক কীরকম শোনা যায়। অ্যান্ড আই হোপ যে ভাই কালকে বৃষ্টি হবে না অন্তত। তো আমার একটা কথা বলা আছে, আমি যখন যখন ঢুকলাম হোটেলের ভেতর, তখন আমার কটেজগুলো দেখে খুব খুশি হয়ে গেছিলাম। আমার এরকম কটেজে থাকার অনেক দিনের স্বপ্ন ছিল। হ্যাঁ, ঠিক আছে, চলো, গুড নাইট। গুড নাইট। দেখবো পুরো ঝাঁকে আছে, প্রচন্ডই ইল মেনটেন্ড বলতে হবে। হ্যাঁ, চিলড্রেন্স প্লে এরিয়াটা ঠিক যেরকম জুরাসিক পার্কে ছিল, একটা অ্যাম্পি থিয়েটার। দেখে মনে হচ্ছে ডাইনোসররা এসে সব ধ্বংস করে দিয়েছে, সেই জন্য আর কিছু হয় না।